আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মেন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখুন আমি ওভেনটা জ্বেলে নিলাম, দিয়ে একটা পাতিল বসিয়ে দিলাম, তাতে 1 বাটি পানি দিয়ে দিলাম, দিয়ে তাতে অল্প অল্প করে গমের আটা দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি, তাতে 1 মুঠো ময়দাও দিলাম, দিয়ে খামিরটা তৈরি করে নিলাম। তৈরি করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি মথে নেব। এই দেখুন ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। তো এই দেখুন লেচি কেটে নিয়ে একটু লম্বা লম্বা করে নিলাম। এরপর একটা বেলুন চাকি নিয়েছি, তার মধ্যে একটা লেচি নিয়ে এটাকে আমি লম্বা করে নিচ্ছি। এই দেখুন এইভাবেই সমস্ত লেচিগুলোকে লম্বা করে নিলাম। এরপর একটা লম্বা লেচি নিলাম, দিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে কেটে আমি পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। লম্বা লম্বা করে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। এটাকে আমাদের কেউ কেউ হাত সিমইও বলে, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এই দেখুন পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আবারও ওভেন জেলে একটা পাতিল বসিয়ে দিলাম, তাতে দুধ দিয়ে দিলাম, তাতে তেজপাতা, একটা এলাচ দিলাম ও পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এতে একটু আমি নারকেল দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এরপর দেখুন আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে একবার ভালো করে নেড়ে নিলাম। এরপর দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এবং নিজে নিজে পিঠাগুলো দেখবেন ওপর দিয়ে ভেসে উঠবে। এই দেখুন ফুটছে, আর একবার ভালো করে আমি নেড়ে নিলাম। তো এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তারপর আমরা দেখুন খেতে বসে পড়েছিলাম, সবারই থালায় থালায় নিয়ে নিলাম। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।